দমনো যাইন কি এখানে লগে করতা নেই জিও অনবৈধক্য ফিরিস্তা হলো লগে মুসাফা হইব ইনশাআল্লাহ হোক একবার ইনশাআল্লাহ আর এই মজলিস এই পরিমাণ ফিরিস্তা ভর্তি যদি দুনিয়ার মানুষে দেখতো তে গেট দিয়া ব্যারিকেড দিয়া জেল বান্ধিয়া রাখতে পারল না এরা ঝাঁকে ঝাঁকে আইন আই গেল আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইছে দিনী মজলিস চতুর্দিক তাকি রহমতর ফিরিস্তা বেষ্টিত থাকে বই যাকুয়া আল্লাহর ফিরিস্তা হলোর সাহচর্য পাইবা ইনশাআল্লাহ আমিনা বেগম 500 টাকা দিছেন এই হাফিজিয়া মাদ্রাসাত আল্লাহ কবুল ফরমাও জি আর মেলুকে 300 টাকা আল্লাহ দিও মনিন তোর দিলর জায়েজ মাকাসিদ ফুরা করে দেখো মাল ও দৌলত বরকত দেখো আল্লাহুম্মা আমিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال مثل الذي يقرأ القرآن كالأترجة طعمها طيب وريحها طيب والذي لا يقرأ القرآن كالتمر طعمها طيب ولا ريحها لها ومثل الفاجر الذي يقرأ القرآن كمثل الريحان ريحها طيب وطعمها مر ومثل الفاجر الذي لا يقرأ القرآن كالحنظلة طعمها طيب ولا ريح لها الحديث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সম্মানিত সভাপতি সাহেব মুকাররম ও মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার জওয়ান তরুণ ভাইয়েরা আর বাড়িঘরের মা ও বোনেরা তওবা এবং ইস্তেগফার আমরা সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহর আসমানি গজব থামাইবার সবচেয়ে বড় এক হাতিয়ার আমার কাছে আছে সেইটা হইল তওবা বন্দা যখন আল্লাহর দরবারও অনুনয় বিনয়ের সাথে কাকুতি মিনতি করে আর তার জীবনের পাপ তাপ ইত্যাদি তাকে ক্ষমা চায়
অনুসূচিত হয়, লজ্জিত হয়, আর ভবিষ্যতে এই জাতীয় গুনাহ করতো না বলিয়া সিদ্ধান্ত লয়, এর উপরে আল্লাহ খুব খুশ হইন। আল্লাহ খুশি হইন হইতে হইতে কোনো সময় তার সারা গুনারে নেকি দিয়া বদলাইয়া দিলে, মাফ দেন শুধু নাই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কিছু তওবা করদা বন্দা এমন আছেন যারার গুনারেও আল্লাহ বেকার করে না, তার গুনাহ আল্লাহ নেকি দ্বারা বদলাইয়া দিলাই। কোরআনে করিমে কর তওবার কোয়ালিটিও লাগবো। দ্বিতীয়, বুখারী শরীফে হাদিসও আইছে, আল্লাহ নবীয়ে ফরমাইতরা আল্লাহ রব্বুল আলামিন এত বেশি খুশি হইন বন্দায় যখন আল্লাহর পথে চলতো বলিয়া সিদ্ধান্ত লয়, গুনাহ করতো না বলিয়া সিদ্ধান্ত লয়, ওনও আল্লাহ খুশ হয়ে যায়। কই এক এক্সাম্পল দিছেন লম্বা, আমি বেশ কইতাম নাই। আল্লাহ নবী আলাইহিস সালামে উদাহরণ দিতরা, লাল্লাহু বিতাওবাতে আহাদিকুম, লাল্লাহু আফরাহু বিতাওবাতে আহাদিকুম মিন রাজুলিন নাজালা মানজিলান। লম্বা হাদিস। আল্লাহ অবশ্যই খুশি হন এর চাইতে বেশি, খার চাইতে বেশি ওই এক ব্যক্তির কথা কইরা যখন কোনো বন্দা তওবা করে, ওই ব্যক্তিটাকে আল্লাহ আরো বেশ খুশ হইন। ব্যক্তিটাকে শুনক কোয়া, এক মানুষ রওনা দিছে মরুর প্রান্তরে, জল নাই, পানি নাই, ছায়া নাই, খাদ্য নাই, তার গুড়ার লগে তার সব কিছু। চলতে চলতে এক জায়গাত গিয়া গুড়া থামাইয়া মরুভূমিত ঘুমাইছে। ঘুম তাকে উঠিয়া দেখে গুড়াও নাই, খানিও নাই, ফানিও নাই। চতুর্দিকে উত্তপ্ত মরু, উত্তপ্ত বালুর মরুর প্রান্তর, মরুভূমি, বাঁচবার কোনো পথ নাই। মৃত্যু নিশ্চিত জানিয়া ইদিক সিদিক দেখিয়া যখন দেখছে গুড়া নাই, বালু আরো কয়টা জমাইছে আর হিতান দিয়ে ঘুমাইছে মরবার লাগে, যে এখন তো মৃত্যু নিশ্চিত, তে গুমো মরি, ও ঘুমাই গেছে ক্লান্ত হইয়া, হেরান হইয়া। আবার ঘুম ছাড়ছে, হঠাৎ উঠিয়া দেখে তার গুড়ায় তার খানি আর ফানি সব লইয়া তার মাথার দুয়ারও হাজির। বন্দাটা কেমন খুশ হইব কোন চাই, কন্যা যথেষ্ট, কত খুশ বুঝি আর তো আমরা কিছু। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন, কোনো বন্দায় যখন তওবা করে এই ব্যক্তির চাইতে আমার আল্লাহ আরো বেশি খুশি হন। এটা একবারে বুখারী শরীফের আয়াত, আমি এক টুকরা পড়ছি হাদিসও। এই ব্যক্তির কথা আরো হাদিসও আইছে, খুশি হইয়া হইয়া কর কিতা কর, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আয় আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার রব। মুখ স্লিপ করিচ্ছে, এত খুশি হইছে যে আল্লাহ এই বিপদ ইলা মহব্বতে আমার রক্ষা করলায়, তুমি আমার গোলাম আর আমি তোমার রব। জবান ফিসলিছে, বুঝলা তো? হয়তো আল্লাহ তুমিও আমার রব আর আমি গোলামরে বাঁচাইছো। খুশির ছুটো জবান কোনো সময় বিপদে যায়। তো এই ব্যক্তির সীমাহীন খুশির সাথে আল্লাহ নবীর তুলনা দিয়া ফরমাইন, আমার আল্লাহ তান বান্দা বান্দি, নারী হোক আর পুরুষ হোক, যুবক হলে বা গুনাহ খড্ডায় যখন গুনাহ বাদ দিয়া গুনাহ করতো নাই বলিয়া সিদ্ধান্ত লয়, লজ্জিত হয় আর তওবা করিলায়, আল্লাহ চেয়ে বেশ খুশ হই, আরও বেশি খুশি হয়। আপনারাও যে একটু আগে বয়াত করলাই, বয়াত তওবা আছে, কইছেন তো আর গুনাহ করতাম নাই, খোয়া হয়েছে না? এই যে ইরাদা করছেন, এটা যদি এটাই আল্লাহ কবুল করুক, এই ইরাদার কারণে আমলনামা তাকে গুনাহ পাক সাফ হয়ে যাব। হ্যাঁ, যদি কোনো বন্দার হক মারিয়া তা হইন, তাই এর লাগি আউলিয়া কেরামে কোনো সময় বয়াত লওয়ার পরে জানাইয়া দেন যে সব গুনার তাকে তো তওবা করছো, যে তওবা, যে সমস্ত গুনাহ আদায় যোগ্য ওই গুণ আদায় করো। যেমন নমাজ ছাড়িছো, এখন খোঁজা করো, রোজা ছাড়ছো, এখন খোঁজা করো, ফেরত টেকা দন দৌলত আনিয়া আত্মসাৎ করছো, এখন আদায় করো। আর আদায় যোগ্য হয় না তে আল্লাহর কাছে মাফ চাও। আর কোনো বন্দার অধিকার সংক্রান্ত ব্যাপার হইলে সেই বন্দার হক নিয়ে আদায় করিয়া দিও। কাজেই উচিত হইলে আপনি তোবার বাদে কোনো মানুষের জমিন দাবাইয়া খাইলে ফিরাইয়া দিলাইতা, কোনো মানুষের বেইজ্জত করলে তার কাছে মাফ চাইতা, টেকা আনলে ঘুরাইয়া দিতা, হক আনলে ফিরাইয়া দিতা, হক মারলেও ফিরাইয়া দিতা, নাইলে মুখ দি দাবি ছুটাইতা। এক্স্যাক্টলি এই কথা না হইয়াও কোনোভাবে ঘুরাইয়া ফেসাইয়া হইয়াও মাফ লই লিতা। অনেক লম্বা কথা, আমি যেতাম না এইদিকে, প্রসঙ্গক্রমে এটা কইলাম। ও 2-3 বার তওবার কলিমা পড়িছি আমরা, রবিবার হইতো আমরা তওবার কলিমা বারবার পড়তাম তওবার নিয়তে। পড়মুনি ভাই, আপনারা সবক দেওয়া হয়েছে, সকালে 100 বার ইস্তেগফার, বিকালে 1 বার 100 বার ইস্তেগফার, এটা পড়িবা। এটা মুরিদ না হইলেও পড়া কর্তব্য, বয়াত না হইলেও পড়া কর্তব্য, মুমিন মুসলমানের লাগি পড়া কর্তব্য। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, আমি আল্লাহর কাছে 100 বার রোজানা তওবা পড়ি, খে মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যার আগর বাদর সব কিছু মাফ, যারা তো সমস্ত জন্নতর চাবি, জান কারণে এই কায়নাত সৃষ্টি, হ্যাঁ, জান জুতা পাইবার লাগে আল্লাহর আরশ আকাঙ্ক্ষী,
আল্লাহর আসমান আকাঙ্ক্ষী, জান শানর কোনো শেষ নাই। জান বদন যে মাটিত লাগছে সেই মাটির দাম আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতর মুসলমানের মত হইল আল্লাহর আরশ তাকিও দামি। সুবহানাল্লাহ। ইকানো আবার লাম ও জবি ভাইয়েরা মানে না, অস্বীকার করে, ওইটা আবার কোন হদিসও পাইছি। আরে ভাই কোনো হদিস লাগতো না রে, কিওর পাইতাম না। আল্লাহ নবীর ইজ্জত কায়নাতর সবচাইতে বেশি, আর আল্লাহ নবীর বদন আছে। আল্লাহর জাতর কোনো জিসম নাই, বদন নাই, তো আল্লাহর বাদে সবচেয়ে বুজুর্গ যেইন এন শরীর যেন লাগবো, এই জায়গা যদি ইজ্জতি হয় না তে কোন জায়গায় ইজ্জতি হইতে হচ্ছে বেশি? বলে আল্লাহর আরশ, বলে আল্লাহর আরশও আল্লাহর বদন লাগাইল নাই, কারণ আল্লাহ বদন তাকি পাক, শরীর তাকি পাক, জিসম তাকি পাক। কথা বুঝাইতাম পারছি? শরীর ওয়া তাকি আল্লাহ পাক, এর লাগে আল্লাহর আরশ ইকান নামে আছে। আরশ কিভাবে আছে আল্লাহ জানোই। ইকানো আল্লাহ গুমো বসা হুতনো ইলা কিচ্ছু নাই, ইটা নাই আল্লাহর, ইটা তাকি তাই পাক। কিন্তু নবী বদন আল্লাহ শরীর ওয়ালা জাত, মানুষ হিসাবে দুনিয়াতে আইসইন, কাজে তান বদন আছে, শরীর আছে, ছেলে মেয়ে আসইন, ছেলে ওইসলা, ঠিক তো? এটা আল্লাহ নাই। এর লাগি নবীর বদন যেন লাগছে এখান ফাঁক বলি আমরা তামাম আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মত, সমস্ত আইম্মা কেরামের মত। এমনকি ইমাম মালিক ইবনে আনাস আলাইহির রাহমায় ফরমাইতরা যারা মক্কার হরম পবিত্র, ওইখানেও ঘাস ফাত খাটা ঠিক নাই। ওলা মদিনায় তাইয়্যিবারও হরম আছে, এই জায়গাত ও ঘাস ফাত খাটা ঠিক নাই। তো এখন বারোই বা আখতা আখতা বাই আইনি, তাও আপনারা ইঙ্গিতে আকারে একটু সতর্কতা অবলম্বন করবা। ইউটিউব ভর্তি হয়ে গেছে এই জাতীয় প্রচারে, এরা আবার প্রচারও গরম। শেখুল ইসলাম আস্থা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলিম বলিয়া প্রায় সর্বসম্মত যে ব্যক্তি শেখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তাকি উসমানী দামত বরকাতুম, আল্লাহ তার হায়াত ও সেহত বরকত দেখুয়া, সেই ব্যক্তির বয়ান কম পাওয়া যায়। পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেবের বয়ান কম পাওয়া যায়। মুফতি সাঈদ আহমদ ফকিহুন নফস শেখুল হাদিস দারুল উলুম দেওবন্দর বয়ান কম পাওয়া যায়। এই জাতীয় বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম যারা মানুষের হেদায়তের পথ প্রদর্শক, মানুষের পথের দিশারি, সত্যের পথের দিশারি, এরার বয়ান কম পাওয়া যায়। কিন্তু হামকে তুমগে ভাই আইন আত খানো বান দিতাম, আমিন কিভাবে কইতাম, ইমাম আবু হানিফা কিলা মানা বাদ দিতাম, ও জাতীয় বয়ানে প্রাচুর্য লইলিছে। ঠিক নি কথা কইন? মাতই না খানে? তো হাদিসর দুয়াই দেওয়া আরম্ভ হইছে। এরা হদিস জানতা না নানি। আবু হানিফায় 5 জন সাহাবির লগে দেখা করিও তাই হদিস জানুন না, আর আমরা 2021 ইংরেজি তাইয়া বাংলা পড়িয়া এখন হদিস বেশ জানি। বুঝলানি কথা? এটা কিয়ামতের লক্ষণ হইতে পারে। এর লাগে একটু সাবধান থাকবা, যে যাচ্ছে তা হুনিয়া আন্দাজি দৌড় তুলবা না। খালি সহি হদিসর দুয়াই আরম্ভ হয়েছে, সহি হদিসর দুয়াই আরম্ভ হয়েছে। জয়ীফ হদিস এখন খেরোর পকেটও নাই। জয়ীফ কিতা? জয়ীফ মানে সনদ দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জখিরায় হদিসের মধ্যে অগণিত হদিস আছে সনদ কমজোর কিন্তু কথা শুদ্ধ। এর লাগি মুহাদ্দিসিন কেরামের মধ্যে ইমাম তিরমিজি, আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা ইবনে সাওরাত ইবনে মুসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি 3 লক্ষ হদিসের হাফিজ তাই আসলা। এর বাদেও তান কিতাবের মধ্যে বহুত দুর্বল হদিস পেশ করছেন। ইমামে আবু দাউদ সাজিস্তানি পেশ করছেন, ইমাম ইবনে মাজাহ কাজওয়ানি পেশ করছেন, ইমাম ইবনে হিব্বানে পেশ করছেন, ইমাম দারাকুতনি পেশ করছেন। আল্লামা তাবরানি আলাইহির রাহমায় বিশাল ভলিউমের 3টা কিতাব লেখছেন, আল মুআজ্জামুল কবির, আল মুআজ্জামুল ওয়াসিত, আল মুআজ্জামুস সগীর। প্রায় লক্ষর মতো হদিস সন্নিবিষ্ট তান এই কিতাবগুলোর মধ্যে। তাই ওই জাতীয় কমজোর হদিস উল্লেখ করছেন। অর্থাৎ যুগ যুগ ধরিয়া মুহাদ্দিসিনে কেরামে সনদর দিক দিয়ে একটু দুর্বল হইলেও এই জাতীয় হদিস উল্লেখ করিয়া লিখিতভাবে রাখিয়া রাখিয়া আইতরা আমরা হঠাৎ এগুন পাইছি এমন কিছু নাই। এগুন তোর অপোজিশন শরীয়ত আছে, কিন্তু এগুন সহি হদিসের মতো শক্তিশালী নাই। এই জাতীয় হদিস দিয়া ফরজ ওয়াজিব প্রমাণিত হইতো না, মগর মোস্তাহাব সুন্নত প্রমাণিত হইব। যদি আমরা দুর্বল হইয়া সমস্ত জহিরায় হদিস বাদ দেই, তে তো আর সুন্নত মোস্তাহাব থাকতো না, খালি ফরজ ভরিমার বাড়ি যাইম। বুঝলেন আমি কিতা কইয়ার আপনার? যদি এগুনা আবু হানিফায় হদিস জানতা না, তে আপনি বাংলা পড়ি এখন হদিস বেশ জানতা হয়ে গেলা। এখন আবু হানিফা মানলে গুনাহ, আর আপনি ফ্যান্ট ফিনটা বাইরে মানলে সওয়াব হইন। জবাব দেখো না। আল্লামা নাসিরউদ্দিন আলবানির খুব দোয়াই দেন। আরে আলবানি তো গত শতাব্দীর মানুষ, 1300 বছর আগর আইন জানলা না, আর 100 বছর ও গত শতাব্দীর জন্মিয়ে আইনবে। আবু হানিফা মানা দোষ হইলে তো আলবানি মানা আরো মারাত্মক দোষ হইব। আলবানি তো আল্লাহর নবী দুনিয়া থাকি তশরিফ নেওয়ার 1330-40 বছর বাদে প্রায় দুনিয়াতে আইসই। আর ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নবী দুনিয়া থাকি যাওয়ার মাত্র 60 বছর 58 বছর বাদে দুনিয়ার তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। এবং নবীর সহচর
অনুগামী 5 জন সাহাবায়ে কেরামের লগে সাক্ষাৎ হয়েছে। সেই আবু হানিফা মানলে দোষ হয়ে যায়। আর ও গত শতাব্দীর পার্সন এনে মানতাম, আপনি আবু হানিফা মানেন না তো এনেও মানতাম না আমরা। যাই হোক, এটা আরেক চ্যাপ্টার, একটা প্রসঙ্গভাবে আমি হই দিলাম। তো আমরা এটা একটু সতর্ক থাকবা, এটা নতুন আমল শুরু হয়েছে নি। আমরা একাংশ মুসলমানে আমিন আস্তে কই, পৃথিবীর কিছু মুসলমানে আমিন জুড়ে কইন। আমি আপনারা জিজ্ঞাসা করি, আর এই কথাটা ও নয় আরম্ভ হয়েছে না হাজার হাজার বছর তাই চলিয়া? আর জবাব দেখুয়া, জবাব দিন না এখানে মাতুন নাকি ভাই, যেটা জিগাই মাতুন জানি তা মাত তো দুনিয়ার মানুষে শুনবো। আমরা নাবির নিচে বান্ধি ও নয়া আরম্ভ হয়েছে না হাজার হাজার বছর থাকি? জোরে জবাব দেন, কতদিন থাকি? জোরে কইবা, শক্তি আছে শরীরে, দুনিয়ার কিছু বুঝক কোয়া। দুনিয়ায় বুঝবা যে এটা মানুষ সব মনে হয় হিজড়া হয়ে গেছেন নাকি, তাই এলাকি যে যেটা মনে হয় তা মাতে, আর যেটা মনে হয় তা চিৎকার হুঙ্কার দেয়। হক কথার পক্ষ লইবা না হকর বিপক্ষে যাইবা, ওটা হইল ইমান ওর তাকাজা। জুড়ে কইন ইনশাআল্লাহ, ওলা জুড়ে কইন যাতে বোঝা যায় সত্যি আমরা সত্যের পক্ষে আছি, কইন ইনশাআল্লাহ। তো আমিন আস্তে খোয়া, আমরাও নয়া খোয়া শুরু করছি নি গতবার থাকি? সারা জীবন আমিন জুড়ে কই আমার ভাই আস্তে কইয়া গেল। সৌদি থিন্ন শুনলো কিছু মানুষে জুড়ে কইন, বাড়ি তাই এখন হে শুরু করে দিল জুড়ে খোয়া। গেল টেকা না তাই হয়ে গেল আলিম, ব্যাপারটা বুঝছি না। হে টেকার উচিত গেছে বাবায় জমিন বেচিয়া বিছা পাওয়াইয়া দিছুন নানি, টেকার উচিত লাগি না আলিম হইবা লাগে। কিন্তু হাসাও গিয়ে কোনো মানুষের থরিছিল নি, তে আলিম হইল কিলা? এত রুজি করছে আমরা জানি, এই বালা বালা বিটা লইছে, আমরা ভাত্তাও ভাইয়ার না শোনা যায়। বদরপুরও তার বিটা, শিলচারও তার বিটা, টাউনত আমার বাইর বিটা। আল্লাহ বরকত দেখ, আমার বাধা নাই। টেকার উচিত গিয়া যদি আলিম হওয়া যায়, তে আমরা এই 12-13 বছর পড়িয়া টেকাও নাই, কোনটা নাই, আমরা ওটা লাইন দেও না ভাই। টেকাও রুজি করবো, আলিম হইমু, ও লাইনটা বালা নান। ইলা যদি মুফত লক্ষ লক্ষ টাকার মালিক হইয়া আলিম হওয়া যায়, তে আমরা এই বিনা টাকায় পড়া নি, বিনা টাকায় সব খেদমত করিয়া আমরা এই অত নরম হইবার খাম কিতা, ও লাইনটা আমরা দেও না। এটা একটা চূড়ান্ত ভ্রান্ত সিস্টেম বর্তমানে নয়া শুরু হয়েছে।